গুরুর সাথে কোনো পাল্লা করাটা এটা শোভা পায় না। আল্লাহর সাথে যেমন পাল্লা চলে না, গুরুর সাথেও পাল্লা চলে না, চলে না। তারপর আমাদের তো পাল্লা গান নাকি, পাল্লা দিছে গুরু শিশু উপরে পায়ের মধ্যে ঘুরে গেলাম, তাতে কি পাল্লা হইব না। এটাই আমার বাবাজি বলছে যে একটু হাঁটতে হাঁটতে যাই আর কি, আত্মীয় বাড়ি গেলে যে সিঁড়ি উপরে ঘুরে যান, একটু হাঁটতে হাঁটতে যায়, রান্না বাড়ার সময় দিয়েন। আমি সেখান থেকে আর আমার পারভেজ বাবাজি তিনি আমাকে বলেছে গুরু শিষ্য পাল্লা দিব বাবা, আপনারে শিষ্য পাল্লা দিতে চাই। আমি বললাম কোনো অসুবিধা নেই। কয় দিতে চাই কেন? বাজানের সাথে আব্দুর রশিদ সরকারের সাথে একটা গুরু শিষ্য পাল্লা গান করছিলেন, সেখান থেকে দু একটি গান দু একটি কথাবার্তা আপনার মুখে শুনতে চাই। আমি কি আলহামদুলিল্লাহ, আমি সেখান থেকে শুরু করি। আমার বাবা আছে, আমার মা আছে। সাধু গুরুরা বলে আমি পোলাপান মানুষ, মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু নাকি ভজন করলে পাই। তো প্রথম গুরুই তো আমার মা, তারপরে গুরু আমার বাবা। আমি তাদের সেবা যত্ন করি। অনেক বাবারা ভাইরা বলে মা বাবা থাকতে কারো কাছে মুড়ি দেওয়া গুরু ধরা কোনো প্রয়োজন নাই, মা বাবা নিজেই তো গুরু, এটা সাধু গুরুরাও কয়। আমি পড়ছি একটা বেকায়দায়, মা বাবা থাকতে গুরু ধরা যাবে না, এটা যারা কয় হ্যাঁ গোটাই মানুষ না। বাবা মা বাবা থাকতে আবার ফিরে আর এক বাবা ধরুন, এটা একটা বুঝার বিষয় আছে আছে। আমি সে বুঝটাকে কইরা নেই, তারপরে আমারও যদি বুঝাইতে পারে তাইলে আমি গুরুর পায়ে ভক্তি দিয়ে পড়ুম। এই পয়লা ছুটে আমি পাল্লা লয়ে এত বড় মাথা নত করতে পারবো না। কেন পারব না? আমার বাবাজি যে কথা কইছে আমি বাবাজি রে মানি, মুরব্বী মানুষ। আমি দেখি আগে যে ফকির তো আল্লাহর ভেদ, এটা তো আমি কইলামই, কিন্তু তারপরেও ভেদটা কেমন গুরু যে আমার হবে, আমার গুরুর উপযুক্তটা কিনে এটা পরে বুঝল না। আপনারা কিন্তু আমার কথা বেদই গান করে গান বাবা, দুটা কথা আমার বলতে হবে। তুমিও মানুষ আমিও মানুষ, মানুষ আমরা জগতে, মন বসে না গুরু তোমার পদে। আচ্ছা আমরা মানুষ আর আমার গুরু হইল স্বয়ং ফেরেশতা, তাইলেও একটা মানান যাইতো। আমরা মারবার থেকে হইছি, আমার গুরু আসমান দিকে ডাস হয়ে পড়ছে, তাইলে আমার মানতে কোনো আমাদের কোনো অসুবিধা হইতো না, কোনো আপত্তি ছিল না। এখন আমিও যেভাবে দুনিয়াতে আসছি, জন্ম নিছি, আমি যারা গুরু ধরি তারও তাই। আমি ভাত খাই আগিমতি, বিয়া করি ফুলাবন জন্মাই, আমার গুরু হতে করে একই কাম করে। 2 দিন পর আমি মইরা যাই, আমার গুরু অসিত হঠাৎ। এই জন্য মনের ভিতরে একটা সংশয়, গুরু ধরবো না, গুরু বিশ্বাস করবো না, এমন লোক আছে না বাবা? আছে। আমার কথায় যদি ওই লোকগুলি বুঝতে পারে তাহলে তারাও তো আপনার কাছে এসে মুরিদ হইতে পারে। পারে। আমার একটা আঘাত, এটা দুটি পাথর দুই জায়গায়, দুইটা পাথরের ভিতরে আগুন আছে, কিন্তু একটা পাথরে আর একটা পাথরে যদি গুতা মারে তখনই আগুনের স্ফুলিঙ্গ বাহির হয়। আর যদি দুই পাথর গুতাগুতি না করে দুই জায়গায় পড়ে থাকে, একটার ভিতর থেকে আগুন বাহির হয় না। তাই আমরা দুইজন পাথরের ন্যায়। আমি যে আঘাতগুলো করতেছি, এই আঘাতে আগুনের স্ফুলিঙ্গ বাহির হবে যদি আগুন থাকে।
তাতে যদি 2-4 জন মানুষ যারা গুরু ধরতে ইচ্ছুক না তাদের বুঝ আসে, তারা যদি মুরিদ হয়, তাহলে আমি আবুলের এই শিষ্য পাঠে গান গাওয়া সার্থক নাকি? তো সেই গুরু শিষ্য পালা ধরে কিছু কথা রাখলেন আবুল সরকার। এই আমার জীবনে একটা নতুন রূপ আজকে দেখলাম আবুল সরকারের। এই যাও 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 সরো। তা আমার ফরিদপুরের একজন সাধক জানমিয়া বয়াতি সাহেব, তার একটা গান আপনারা শুনলেন। তুমিও মানুষ আমিও মানুষ, মানুষ আমরা জগতে, মন বসে না গুরু তোমার পদেতে পদেতে। মাতা গুরু পিতাও গুরু। কিছু লোকে বলে যে বাপ মা থাকতে আর মুড়ি দেওয়ার দরকার নাই, হেরাই তো বড় গুরু। এটা আমি মানি, কথাটা একেবারে ফেলাই দেওয়া যাব না। এটার পাশেও 2-4টে কথা রাখতেই হবে। ছোট ছোট বাজা, আমার কপালে আজ কষ্ট আছে রে, আমি বুঝে ফেলেছি। যখন ছিলাম রুহু আকারে, যতন করে রাখলে তুমি তোমারই ধারে, পাঠাইলে ভবের পরে তোমারই নাম বিলাইতে, মন বসে না গুরু তোমার পদে। তা আমি কিন্তু আল্লাহরে ডাক পারি, আমি আল্লাহরে মানি, তার নামই কিন্তু আমি বলি। তাহলে আপনি আবার কি? এটা কথা না। আদম রে খলিফা বানাইয়া আমানতি বস্তু আল্লাহ দিয়েছে। তুমি আমারে কি ধন দিয়া নিবা ভব পারেতে, মন বসে না গুরু তোমার পদেতে পদেতে। এই দেহেতে গুরু হয় কেবা, শিষ্য হইয়া কেবা কারে দিতেছে সেবা। সানমিয়া কয় বইলা দিবা, আমরা সইনা নিব জগতে, মন বসে না গুরু তোমার। ওনারও হাত আছে আমারও হাত আছে, ওনারও পাও আছে আমারও। আমিও বিয়ে করছি, উনিও বিয়ে করছে। ভাইও গোলাপন জন্মাইছে, আমিও গোলাপন জন্মাইছি। উনিও মরে যাবো, আমিও মরে যাব। এগুলি আবুল সরকার কয় নাই, সানমিয়া বয়াতি দিছে। এতগুলি কথা কর পরেও নিজে দোষ নেই না। আমি গান গাওয়ার আগে একটা কথা কম বাজান, আমার একটু সময় দিবেন অবশ্যই। এক কথা তো হবেই, কারণ জায়গাটা তো সীমিত, এটা আমরাও বুঝি। তারপরেও বাবা কইও কথা কইও না আজকে। আমি যখন ফরিদপুরে আসলাম, আমাদের ফরিদপুর বাস স্ট্যান্ডের থেকে 200-300 হাত পরেই একটি জায়গা আছে, ফরিদপুর বিহারি কলোনি। এটা মোল্লাবাড়ি সড়কের মধ্যে। এই মোল্লাবাড়ি সড়ক থেকে আমাদের ওই কলোনি মসজিদ থেকে ফরিদপুর শহরের হাজী শরীয়তুল্লাহ মার্কেট, কেউ যদি রিক্সায় যাইতো, কোনো কোনো সময় 2 টাকাও নিত, কোনো সময় 1 টাকাও মানুষ বাজারে। তো ফরিদপুর স্ট্যান্ড থেকে আমার বাসা কাছে, বাজারটা একটু দূরে, মোটামুটি 400 কি 500 হাত দূরে আমার বাসাটা ছিল। তো বাবা তখন তো গান বাজনা করি, আমাকে এলাকায় আবার ওই খেলাধুলা হইতো। গান তো গান টান গাইছি, ওনারা তো গেছে, আমরা আইছি। তো ফরিদপুরে বাস স্ট্যান্ডে আইসে একটা হোটেল ছিল, খাজা গরিব নওয়াজ হোটেল। আমার এক মামা বলতাম তারে, ছেলে পেলে পাঠাই দিয়ে 2 রুটি খাইয়ে মনে করলাম যে হাঁটতে হাঁটতে বাসায় যাই। মানে 2-300-400 হাত দূরে
তো হোটেল থেকে বের হয়ে আমি বাড়ির দিকে বাসার দিকে যাব, হঠাৎ করে এই 11-12 বছরের একটা ছেলে রিক্সা চালায়। ও তো আবার চেনে আমি গান টান গাই। তো আমার সামনে এসে কয়, কাকা ওঠেন। উটুম টুটুম তো কিন্তু ওর দেখে মায়া লাগছে, এতটুকু মানুষ রিক্সা চালায়। আর একটা টাকাই তো যাক। তো উঠছিও নামছিও, মানে 300-400 টাকা। তো যাওয়ার পরে আমি জিগাইলাম, বাবা তোরে কত দিব? সেরা কথা কয় না। কয়, কাকা কি কই? শেষরা মেসরা বদলে গুলি 2-3 টাকা দেয়। শেষরা বদল লোক 2-3 টাকা দেয়, ভালো হইলি 5 টাকা দেয় না। আমার কাছে মাথা খারাপ হয়ে 1 টাকার ভাড়া 2 টাকা দেবো, তাও শেষরা বদল লোক। 3 টাকা দিলেও শেষরা বদল লোক। মরছি তো, আমি তো খাইছে জ্বালাইও আমারে। 5টা টাকার দাম ছিল তখন। টাকা 5টা দিলাম, কিন্তু কষ্ট যা পাইলাম। পরে কান ধরে তোবা করছিলাম যে আমি যদি কোন রিক্সায় উঠি, তা আমি না জিজ্ঞেস করি। আর তা আমাকে আবুল সরকার তো এই কায়দা করে বইছে, তাই করে নাই। উনি কয় নাই, সানমে বহাতি কইছে। এখন আমি যে কি করি, 2-4টা দিলেও তো আমি শেষরা বদল লোক। ভালো ভালো বামে যাও। বাবাজির একটা কথা বলি, বাবা মায়ের খিয়াতমতের কথা কোরআন শরীফে আছে কিনা? কথা বলেন, আছে? তো বাবা মায়ের খিয়াতমতের কথা কোরআন শরীফে আছে। এটা সন্তান হইয়া বাবা মায়ের খিয়াতমত করবে, এটা যেমন সত্য, প্রত্যেকটি মানুষকে বায়াত হওয়া লাগবে, এটাও সত্য। আমিও বায়াত হব, আমার বাবাও বায়াত হবে, মাও বায়াত হবে। প্রত্যেকটি মানুষকে এলেম শিক্ষা গ্রহণ করতে হবে, নারী পুরুষ সবাইকে বায়াত গ্রহণ করতে হবে। বায়াত না হলে মুসলমান হওয়া যাবে না। বাবা মার কথাটা কইলেন, এই যে বায়াতের কথা কোরআন শরীফ আছে, এটা কোয়া লাগবে না? সূরা লুকমান 20 নম্বর আয়াত, আল্লাহ বলেন, আসবাগা আলাইকুম নিয়ামাহু যাহিরাতান ওয়াল বাতিনান। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে 2 প্রকার নিয়ামত দ্বারা পরিপূর্ণ করা হয়েছে। একটা হলো জাহিরি নিয়ামত, আর একটা হইল বাতনি নিয়ামত। একটা হইল জাহিরি এলেম, আর একটা হইল বাতনি এলেম। একটা প্রকাশ্য এলেম, আর একটা অপ্রকাশ্য এলেম। 2 প্রকারের। ছোট ছোট বাজাবি। আচ্ছা বাজান, পীর সাহেব কারো ঘরে জন্ম লয়? পীর কারো ঘরে জন্ম লয়? আবুল সরকারের আব্বার নাম কি? এই যে মহারাজ আবুল সরকারের আব্বার নাম কি? আমজাদ আলী। আপনি আবুল সরকার হইলেন কেমন কিরে? হ্যাঁ, বাপে হইল শেখ, উনি হচ্ছে সরকার। ছোট, তাহলে বাবাই হলো শেখ, আবুল হলো সরকার। আবুলের জন্ম আছে, সরকারের জন্ম নাই, এটা হওয়ার বিষয়। ডিসি কারো ঘরে জন্ম লয়? কথা কন না কেন? ডিসি জন্ম লয়? ডিসি জন্ম লয় না, ডিসি হতে হয়। যিনি ডিসি হবে তাকে বিসিএস করতে হবে। করতে হবে কিনা? বিসিএস করার পরে শুধু বিসিএস হইলে না, ক্যাডার হওয়া লাগবে। ক্যাডার হইলে হবে না, আপনাকে পরীক্ষা দেওয়া লাগবে, ভাইবা দিতে হবে, রিটার্ন করতে হবে। যদি 100-এ আপনি পাস করতে পারেন, আপনাকে একটা কার্ড দেওয়া হবে। কি? আপনি মানিকগঞ্জ জেলার জেলা প্রশাসক, ঠিক কিনা?
আসলে কি ওই ব্যক্তি ডিসি? ওই ব্যক্তি ডিসি? ডিসি হইল মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের মধ্যে এখন সিআর আছে, ওই সিআরটা হলো ডিসি। ওই সিআরে বসার যোগ্যতা যে অর্জন করে সে ডিসি হয়। সিআরের পরিবর্তন নাই, পদের পরিবর্তন নাই, ব্যক্তির পরিবর্তন হয়, ঠিক কিনা? তাহলে পীর কাউরে জন্ম দেয় না, পীর কারো থেকে জন্ম লয় না, এটা হওয়ার বিষয়। কিভাবে? দুই প্রকারের এলেম অর্জন করতে হবে, জাহের এবং বাতেন, দুই প্রকারের নিয়ামত। একটা হলো জাহিরি এলেম, স্কুলে যাবেন, কলেজের মধ্যে যাবেন, ইউনিভার্সিটির মধ্যে যাবেন, বহির্বিশ্বে যাবেন, বড় বড় ইউনিভার্সিটির মধ্যে। এটা হলো জাহিরি এলেম, এটা জেনারেল লাইন। এই লাইনে যদি আপনি পড়েন তাহলে আপনি কি হবেন? ভালো মাস্টার হওয়া যাবে, প্রফেসর হওয়া যাবে, প্রিন্সিপাল হওয়া যাবে, ওসি হওয়া যাবে, এসপি হওয়া যাবে, ডিসি হওয়া যাবে, জজ হওয়া যাবে, ব্যারিস্টার হওয়া যাবে, মিনিস্টার হওয়া যাবে, ডক্টর হওয়া যাবে, বৈজ্ঞানিক হওয়া যাবে। যাবে আরবি লাইনে পড়বেন, গভর্ডাঙ্গার মাদ্রাসায় যাবেন, হাটহাজারি যাবেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় পড়বেন, মদিনা বিশ্ববিদ্যালয় যাবেন, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় পড়বেন। এটা শিখলে কি হওয়া যাবে? ভালো হাফেজ সাহেব হওয়া যাবে, কারি সাহেব হওয়া যাবে, মাওলানা হওয়া যাবে, মুফতি হওয়া যাবে, মুফাসসির হওয়া যাবে, কিন্তু আল্লাহর ওলি হওয়া যাবে না। যাবে? এমন কোন স্কুল কলেজের নাম শুনছেন যেই কলেজে এই মাদ্রাসায় পড়লে বৈরে বরের পিসা হওয়া যায়? কথা কন না কেন? হ্যাঁ, ফুরফুরা শরীফের পিসা হওয়া যায়, মাছ ভান্ডারের পিসা হওয়া যায়, আটরশির পিসা হওয়া যায়, আছে? আর আল্লাহ বলছে, যদি তোমরা আমার বাতুনি নিয়ামতকে অর্জন করতে চাও, আতি আল্লাহু আতিউর রাসূল ওয়ালিল আমরি মিনকুম, তাবেদারি করতে হবে আল্লাহর। আল্লাহর এভাবে করে আল্লাহ কয় নিরাশ হইও না, রসুলের তাবেদারি করো। এবার রসুল কই পাবেন? রসুল কয় এত চিন্তা করিও না, অলিল আমরি, তোমাদের মধ্যে যাহারা অলি তাদের কাছে আত্মসমর্পণ করে সালাত সাধনার মাধ্যম দিয়ে নিজেকে পরিশুদ্ধ হওয়ার পরে যখন তোমার উপরে বাতুনি এলেম নাজিল হবে, এলহাম নাজিল হবে, তখন তুমি অলি পর্যায়ে আল্লাহর পরিষদে নাম লেখাবে। এই তখনই তুমি একজন কামেল পীর মুর্শিদ হতে। আমার কথা কি বোঝা যায়? বোঝা যায়? তাহলে এটা কারো ঘরে জন্ম লয় না, কেউ রে জন্ম কয় আমি মরে যাবো, উনিও মরবো, জীবনেও না। এটা আমি কই, কোরআন শরীফের মধ্যে সূরা বাকারা, কোন সূরার নাম কইলাম? বাকারা, আয়াত নাম্বার 154। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়ান ওয়ালাকিল্লাহি তাশউরুন। আল্লাহ কয় সাবধান, সাবধান। কিসের সাবধান? নামাজ রোজা হজ যাকাতের জন্য নয়, যারা আমার রাস্তায় কুরবানি হয়ে গেল, শহীদ হয়ে গেল, বিলীন হয়ে গেল, তাদেরকে তোমরা মৃত ভাবিও না। তোমরা যেমন খানা খেয়ে বাঁচো, আমি আল্লাহ আমার অলিদের মাঝারে রওজা পাকের মধ্যে আমি আমার কুদরতি হাত দ্বারা আমি খানা বন্টন করে থাকি। ওয়ালাকিল্লাহি তাশউরুন, এইটা তোমরা বোঝো না। বাপ মা বড় পীর হ, আমি ঘুরে দেখছি সরকার কয়জন মানুষ যে বাপ মাইরে বাদ দেয়। 100 জন ইমাম, 100 জন ইমামের মধ্যে 90 জনই বাপ মাইরে বাদ দেয় না। আর যারা পীর মুর্শিদ ধরছে, যারা পীর মুর্শিদের কথা মানছে, তারা বাবা মার খেদমত করে। তাগো বাপ মা কোনদিন বৃদ্ধ আশ্রমে যায় না। ঠিক কইছি কিনা?
লেখাপড়া শিখছাও, বড় ডিগ্রি নিছাও। আমরা যখন স্কুলে পড়ছি, আমি যখন পড়ছি, পরীক্ষা দিবার যাবার সময় বাবার পায়ের মধ্যে ভক্তি করছি, আমি মনে আছে। মার পায়ের মধ্যে ভক্তি করছি, দাদার পায়ের মধ্যে ভক্তি করছি। আছেন না এমন মানুষ? আছেন? এই প্রথা যতদিন ছিল, বাংলাদেশে একটা বৃদ্ধ আশ্রম ছিল না, ছিল। আর এইটা যখন বাতিল করে দিছাও, এখন বাপে থাকে হইলে গাজীপুরের বৃদ্ধ আশ্রমে সাওয়াল ফিলার নিয়ে থাকে ঢাকায়। এই শিক্ষাটাই পাইছে মানুষ। এজন্য মুসলমান হতে হবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। ইবাদত করা আমার, ভয় করা আমাকে, সাবধান মুসলমান না হয়ে কেউ কবরে আসিও না। একটা দোয়া দিবি না কেউ। গুরু কারে কয় দেখবেন? গুরু হলো আল্লাহ। আল্লাহর নামের মধ্যে একটা গুণবাচক নাম হলো গুরু। আল্লাহ বলছে আমি আল্লিম, আমি শিক্ষক, আমি মুআল্লিম, আমি শিক্ষা দিয়ে থাকি। তাহলে যিনি শিক্ষা দেয় তিনি গুরু, তিনি পরম। সূরা আর রহমান পড়েন, আল্লাহ বলছে আমি আল্লিম, আমি শিক্ষা দেই, মুআল্লিম, আমি শিক্ষক। তাহলে মানুষ রূপে যিনি আপনার শিক্ষা দেয় উনি পরম। এই জন্য আমরা জয় গুরু কই, এই জন্য জয় গুরু কই। হ্যাঁ, আল্লাহ বলছে এটা। তাহলে আল্লাহ কি করছে? আমার পাড়ার একজন সাধক ছিল মেসের ফকির, উনি একটা গানের মধ্যে বলছে আওয়ালেতে আল্লাহ মুর্শিদ, দলিল তার প্রমাণ করেছে মুর্শিদ বিনে জীবের গতি কি আছে। ফিরছে মুর্শিদ ঘরে ঘরে, খুঁজলে কি তার অভাব আছে? যার কথা শুনলে যায় মনের অন্ধকার, তুমি তত্ত্ব জানবা তাহার কাছে। আপনি আল্লাহ মুর্শিদ হইয়া এই জীবকে শিক্ষা দিতে আছে। আপনার ধর্ম করতে বিতারণ কেবল এই জীব তরাইবার ফাঁদ পাইতেছে। মানুষ গুরু কল্পতরু, যার মনে একই হয়েছে মেসের সাকয়, তার কিসের ভয়? দোজক তার হারাম হয়েছে। গুরুকে তুমি মানুষ মনে করো, তোমার মতো মানুষ গুরু। মুসা নবীর হাতের লাঠি ওটা সাপ হবার পারত। সাপ হইতো না সরকার, সাপ হইতো, সাপের মতো মোড়ায় বসবার পারতো, সাপের মতো খাইতে পারতো, কিন্তু আবার ধরলে পারে ওটা হ্যাঁ লাঠি হইতো। গুরুকে দেখা যায় মানুষের মতো, গুরু চলে বলে মানুষের মতো, গুরু বসবাস করে মানুষের মতো। আসলে উনি মানুষ না, হইলে পরম সত্তা। তাই সাধক আব্দুর রশিদ সরকারের লেখা একটা গান করে নেই, তারপরে আরো কিছু কথা বলার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। রাখ কয় আমি আজকাল ভক্তি টক্তি করুম না, তোমার ভক্তি করা লাগবো না। হ্যাঁ, আমি এমনি তোমার দোয়া করি, কারণ এই পালা যেহেতু গুরু শিষ্য, তুমি মানলেও আমি গুরু, না মানলেও আমি গুরু। আবুল সরকারের বাইলে হেতু হয়েছে, আবুল সরকার তো পিসাব মানিকগঞ্জের, লেখছে সাইনবোর্ডের মধ্যে আইসা আমি পিসাব হয়েছে তোমাকে মুরিদ করুম। লেখছে কে ওই সাইনবোর্ড? তিনি হলো গুরু। তুমিও মানুষ, আমিও মানুষ। এই যে বিজ্ঞানময় ওরে বিধাতা যিনি, এই যে বিজ্ঞানময় বিধাতার যিনি, তোমার মাঝে আত্মা রূপে আছে তিনি, রূপে নিজেই নারায়ণ,
আমার পাগল মন। চিনলে না রে গুরু কেমন ধন, চিনলে না রে গুরু কেমন ধন আমার পাগল মন। চিনলে না রে মুর্শিদি কেমন ধন। বাবা, প্রত্যেকটি মানুষ আল্লাহরে ডাক পারে, ছোট পারে কিনা? আল্লাহ তো কইছে আফিয়ানফুসিকুম আফালা তাবসিরুন, আমি তোমার নফসের মধ্যে মিশে আছি, তুমি দেখো না কেন? এটা আল্লাহ প্রশ্ন করতে মানুষরে। কারে করছে প্রশ্ন? মানুষ। তুমি আমাকে দেখো না কেন? সরকার সাহেব কিয়ামত পর্যন্ত আল্লাহ ডাক পারবেন, কাম হবো না কেন? কাজ হবে না। আল্লাহকে দেখতে হবে, তার ব্যবস্থা করতে হবে। আল্লাহ আল্লাহ করতেছেন। আচ্ছা আল্লাহ কি রে বাবা? রাখো, একজন লোক বলেন আল্লাহ কি, এর বাস্তবতা কি, এর ডেফিনেশনটা কি হবে? কি এটা কেমন? কেউ আমরা সমাধান দিতে পারবো? আল্লাহর কাছে প্রশ্ন করেন, আল্লাহ উত্তর দিয়ে দেবে। কেউ না কেউ আল্লাহর প্রশ্ন করছে, আল্লাহ তুমি কি? আল্লাহ কয় আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নূর হলো আমি আল্লাহ। তাহলে আল্লাহর একটা পরিচয় পাওয়া গেছে না? কথা কোন? আল্লাহর পরিচয় পাওয়া গেছে না? কি? নূর। কি? নূর। আচ্ছা নূরের বাংলা কি? নূরের বাংলা কি? নূরের বাংলা হইল আলো। কি বোঝা যায়? নূরের বাংলা কি বলেন? আলো। আলো দেখা যায় কিন্তু আলো ধরা যাবে? এই যে আলো ধরা যাবে, জ্বলতেছে না, ধরা যাবে না, কিন্তু আলো অনুভব করা যায়, দেখা যায়। তাহলে ধরতে হবে। এখন আলো যদি কেউ ধরতে চান, আলো যেটার মধ্যে জ্বলে ওটা ধরা যাবে না? কথা কোন? যাবে না? তাহলে আলো যদি কেউ ধরতে যাও তাহলে ভাল্ব ধরতে হবে, ঠিক না? হ্যাঁ, এবার আসেন, আল্লাহ বলছে ওই নূর যখন কারো মধ্যে অবতীর্ণ হয়, ওই নূর যখন কারো মধ্যে ধরা পড়ে, ওই নূর যদি কেউ সাধনা করে গ্রহণ করে, তখন তার নাম হয়ে যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি নাম হয় বলেন? কি নাম হয়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ বলতেছে ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইউবায়ুনাল্লাহি ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল, আপনি বলে দিন যারা আপনার হাতের মধ্যে হাত দিয়ে শপথ নিচ্ছে, আনুগত্য স্বীকার করছে, বায়াত গ্রহণ করছে, ইয়াদুল্লাহ মানে হাত, ফাওকা আইদিহিম মানে উপরে। আবার যাদের হাতের উপরে আপনার হাত, তাদেরকে কয়ে দেন ওইটা আপনার হাত না, ওইটা আমি আল্লাহর হাত। ছোট ফাতোয়া দিলে কোরআন শরীফে দিবা। এই জন্য বাউল গান পছন্দ করে,
এক সমাজ এক শ্রেণীর মানুষ পছন্দ করে না, কারণ বাউল গানের সত্য উদ্ঘাটন হয়। তাহলে আল্লাহ বলছে ওটা তোমার হাত না, ওটা কার হাত? আল্লাহর। ওই নূর যখন আকার হয় নাম হয় ইয়াদুল্লাহ। ইয়াদুল্লাহ মানে হাত। ওই নূর যখন আকার হয় নাম হয় ওয়াজহুল্লাহ মানে চেহারা। ওই নূর যখন আকার হয় নাম হয় অলি। অলি অলি উল্লাহ লুল্লাহ অলি আল্লাহ। অমা ইউ দুলেল ফালান তাজিদ আলাহুম ওলিয়াম মুর্শিদা। তাহলে ওই নূর যখন কারোর মধ্যে আটকা পড়ে তার নাম হইল মুর্শিদ। যার মুর্শিদ নাই তার ধর্ম নাই। একটা হলো রিসালাত, নবুয়ত না পাইলে নবী হওয়া যায় না, খিলাফত না পাইলে পীর হওয়া যায়। স্কুলেতে খিলাফত দেয়, মাদ্রাসাতে দেয়, কথা কয় না কেন? হ্যাঁ, আচ্ছা আসেন, একটা মানুষের, এখন তো আমরা বর্তমান উন্নত বিশ্বের যুগে বাস করি, কি হাজি সাহেব, তাই না? এখন মানুষের কিডনি পাল্টান যায় না, দেহ হইলি পাল্টান যায় না, রক্ত পাল্টান যায় না, যায়। তারপরে হার্ট অপারেশন হয় না, বাইপাস সার্জারি হয় না, এরপরে আবার রিং পরা ধরছে, হ্যাঁ রিংও পরে। দুর্বল হইলে ভিটামিন খায়, দেশাল মুরগির ডিম খাবো, কবুতরের ঝোল খাবো, ঠিক না? গ্যাস্ট্রিক হইলে ভালো ভালো ওষুধ সেকলো খাবে, না হইলে সার্জেল খাবে, হ্যাঁ, নাহলে এসপি টেসপি খাবে। এগুলি খাইয়া ভালো হয় না। আচ্ছা, হার্ট অপারেশন করা যায়, ব্লাড পাল্টানো যায়, কিডনি পাল্টানো যায়, গ্যাস্ট্রিক ভালো হয়, তারপরে আপনার পেইন হলে, ব্যথা হলে ইঞ্জেকশন নেয়, ক্যাপসুল খায়, ভালো হয়। আচ্ছা, কন্তদি কোনো মানুষের চরিত্র নষ্ট হইলে কি খাইলে ভালো হয়? হাসেন কেন? হাসেন কেন? অপারেশন করে ভালো করবেন? হ্যাঁ, মাদ্রাজ যাবেন, লন্ডন যাবেন, তাহলে কেমন করে ভালো হবেন? আল্লাহ আমাদেরকে পথ দেখাই দিল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াকুনু মা সাদিকিন, হে আমার বিশ্বাসীরা তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী কারা? নবীগণ, সিদ্দিকগণ, সলিহিনগণ, শহীদগণ। হয় নাই বাবা? ওলি আল্লাহ ওই স্পর্শে পাষাণ মানুষগুলো আল্লাহ আল্লাহ হয়ে গেছে। কইলে আমি আর কোনো ভক্তি টক্তি করব না। করবেন কেন? ভক্তি তো সবাই করতে পারবো না। জাগো, মাথার মধ্যে ইবলিসের বাসা আছে, যাক বতরের মধ্যে ইবলিসের রক্ত তো নিচে হইতে পারবো না। ছোট ইজ কলাতিল মালাইকাতি জুদুলি আদামা ফাশা জুদু ইল্লা ইবলিসা আবাস্তাকবারা ওয়া কানা মিনাল কাফির। আদমরে সবাই সিজদা করছে, কিন্তু একজনে করে নাই, তিনি হলো ইবলিস। এই ইবলিসের স্বভাব যদি কেউ দূর করতে চাও তাহলে আদম কাবার মধ্যে সিজদা করতে হবে। ওয়াইস কালা রাব্বুকা লিল মালাইকাতিহি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ওই খলিফার কিবলার মধ্যে কদমে শয়তান দূর হবে, শয়তান দূর হবে না। আমার কথাবার্তা শেষ। এই যে কইলাম, মনে চায় আপনি আমার পীর ধরেন, না হয় না ধরেন, তাতে পীরের অসুবিধা হইব না। কেউ তোরা বাজাস না। আচ্ছা, কোন তো সবচেয়ে কোন কাঠের দাম বেশি? উনি কইতেছেন লোহা কাঠ, সেগুন কাঠ। আস্তে আস্তে আমি একটা কাঠের নাম কই, চন্দন কাঠ হইব না, যেটার নাম রক্ত চন্দন, ওর 1 কেজির দাম হইলে 1 লাখ টাকা। তাহলে এক সেফটির দাম কত? আস্তে, সবচাইতে বেশি দামি কাঠ হলো
রক্তচন্দন কাঠ। আচ্ছা ওই কাঠটা যদি আপনি ওই যে চুম্বুক আছে না, চুম্বুক আছে না, এই চুম্বুকের পাশে যদি ওই চন্দন কাঠকে 5 বছর হুয়াই থন, ধরবো? ধরবে? আবুল সরকার, গুরু কি জানো? গুরু হলো চুম্বক। যদি কোনো মানুষ বাংলা লোহা হয়ে যায় তাহলে চুম্বক তাকে আকর্ষণ করে। অনেক সময় দেখবে ওই লোহাটা 2, 4, 5 ঘন্টা ওই চুম্বকের সাথে লেগে আছে, ওটার মধ্যে আর একটা লোহা ধরলে লাগে পড়ে, কারণ ওই চুম্বকের আকর্ষণটা ওর মধ্যে। সেই জন্য বলবো গুরুর দরবারে গেলি কাঠ হয়ে যায় ওটা, কেউ চুম্বক হয়ে যায়, যাইও দেখতে আল্লাহ কত সুন্দর। আমার কথাটা বাজনটা বোঝা গেছে? হ্যাঁ, অবশ্যই বাবা মার খেদমত করবেন। বাংলার ভাবুক কবি বিজয় সরকার তিনি কি বলছে? আবার যদি পাঠাও তুমি আমার এই ভব সংসারে, একজন গুরু ভক্ত মায়ের কোলে জন্ম দিও বলে। কি চাইলো? একজন গুরু ভক্ত মায়ের কাছে কোলে জন্ম দিয়ে বলে, আমি মুচি হলেও সুচি হব, আমার মন যদি গুরু অনুরাগী। জন্ম নিয়েই যেন আমি মায়ের কোলে বসে আমার গুরু নাম শুনি, আমার বৈরবরীর নাম শুনি, আমার দুর্গাপুরীর নাম শুনি, আমার আজিমপুরের নামটা যেন শুনি। এজন্য বাবা মা হলো স্থূলের গুরু। কিসের গুরু? স্থূলের গুরু। এজন্য সাধক আব্দুল হালিম চিশতি আল নিজামী বলেছেন, স্থূল প্রবর্ত পিতা মাতা, না সাধিলে ভজন বৃথা, সাধনায় সাধিলে রাস্তা হয়ে যাবে পরিষ্কার, হইতে পারলে গুরুর দাসী, বেজে উঠবে নামের বাসী, অন্ধকারে দেখবি বসি, দেখবি রে সেই দীপ্তকার, সাধুগঞ্জ যাবি যদি গুরুর চরণ করো স্মরণ, লুপ্ত করো আগে কামবিকা। হাদিস শরীফ, এখানে আলেম ওলামাও থাকতে পারেন। যে হাদিসটা মাদ্রাসায় প্রথম পড়ানো হয় এটার নাম হচ্ছে মেশকাত শরীফ, যেটা প্রথম পড়ায়, লাস্টে পড়ায় বুখারী শরীফ। এই মেশকাত শরীফ হাদিসের মধ্যে জিল্লে সানির 128 পৃষ্ঠার মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসটার বর্ণনাকারী হলো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেছেন, অমান মাতা আলাই সাফি আনুহি মাইতাফি জাহিলিয়াত, কোন মানুষ যদি বায়াত ব্যতীত মারা যায় তার মরণটা হবে জাহিলিয়াতের মরণ। তাহলে আমি তোমারে কি দেব? তোমার 4টা কাজ করে দেব। একটা হলো কোরআন তেলাওয়াত শিক্ষা দেব, 2 নম্বরে তোমার নফসটা পবিত্র করব, 3 নম্বরে মস্তিষ্ক থেকে পাপের রাশিগুলি পরিষ্কার করব, 4 নম্বরে হলে হিকমত শিক্ষা দিয়ে তোমার আল্লাহ পর্যন্ত পৌঁছাই দেব। সুবহানাল্লাহ। আমার কথাটা বোঝা গেছে?